ইডি সিবিআই কি ভোট পাখি? বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির পর ফের প্রশ্ন কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে। রাজনৈতিক স্বার্থে ইডি সিবিআইকে ব্যবহারের অভিযোগে আবার সরব তৃণমূল। আজকাল নাকি ভোট আসছে বোঝা যায় কেন্দ্রীয় এজেন্সি মানে ইডি সিবিআই এর তৎপরতা দেখে। রাজ্যে রাজ্যে এমনটাই অভিযোগ তোলে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। বাংলাতে কেন্দ্রীয় সংস্থাগুলির তৎপরতা দেখে ফের একবার সেই প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী ওই ভোটের কথা বলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাহিনী কেন্দ্রীয় এজেন্সিগুলি যে সক্রিয় হবে এটা প্রত্যাশিত ছিল। শনিবার শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দেয় সিবিআই। আরজিকর বিতর্কে নাম জড়িয়েছিল এই বিধায়কের। সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা। শনিবারের অভিযানের পর অনেকেই কটাক্ষ করে বলেছিলেন, বোঝা যাচ্ছে ভোট আসছে। একটা ভোট আসছে বোঝা যাচ্ছে, প্রধানমন্ত্রীর যাতায়াত শুরু হয়েছে, সেই কারণে কেন্দ্রীয় এজেন্সিগুলোর লোক দেখানো তৎপরতা বাড়বে, এটা তো যে কেউ অনুমান করে নেবেন বাংলায়। শনিবারের পর সোমবার এবার অ্যাকশনে ইডি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে শাসক শিবিরের বিধায়কের গ্রেফতারিতে বঙ্গ রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে তোলপাড়। তবে জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারি তো এই প্রথম নয়। লোকসভা নির্বাচনের আগে 17 এপ্রিল 2023 জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। তিনি ধরা পড়ার কিছুদিন আগেই গ্রেফতার হয়েছিলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত সেই সময় রাজ্য জুড়ে গতি পেয়েছিল, আবার সময়ের সঙ্গে থিতিও পড়েছিল কিছুদিনের জন্য। আর এজেন্সির এই তৎপরতা আর চুপ থাকার টাইমিং হাতিয়ার করে প্রশ্ন তুলছে ঘাসফুল শিবির। বিজেপি সংগঠন বলে কিছু নেই, বিজেপির সংগঠন নেই, শাখা সংগঠন নেই, বিজেপির গণসংগঠন নেই, বিজেপির বুথ সংগঠন নেই। সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে। তৃণমূলের এই অভিযোগের পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। এদের যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কোনো নির্বাচন ছিল না, তবে এসব কথা বলে সবাই দৃশ্যগুলো দেখছে। এর আগে প্রাচীরে ঝোলা, পুকুরে ফেলা, পাম্প বেসিন বসিয়ে পুকুর থেকে মোবাইল তোলা। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ এই প্রথম নয়। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়াদের গ্রেফতারির সময় এক অভিযোগ উঠেছে। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের গ্রেফতারি নিয়েও সেই রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্বই জোরদার হয়েছিল। অতীতেও এই রাজ্যে তৃণমূল নেতাদের এজেন্সি দিয়ে হেনস্থার একাধিক অভিযোগ উঠেছে। আর এই তথ্যগুলি সামনে রেখেই রাজনীতির আতশ কাচে কেন্দ্রীয় এজেন্সিগুলির উদ্দেশ্য। ক্রমশ বিজেপি এই ধারণাটাকে জোরদার করছে যে বিজেপির প্রধান দুটি শাখা সংগঠনের নাম ইলেকশন কমিশন আর ইডি। কে আগে আসে, অর্থাৎ নির্বাচন কমিশন আগে আসে না ইডি আগে আসে, সেটা বোঝা যায় না। এজেন্সির ভূমিকা নিয়ে অতীতে প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালতও। এই বিতর্ক কি পিছু ছাড়াতে পারবে ইডি সিবিআই? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।